বর্তমানে বাংলাদেশের প্রায় প্রত্যেক এলাকায় এমন কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে যাদের সম্পর্কে আমরা অনেকেই জানি না। কি ভাবতেছেন আমি টিকটকারদের কথা বলতেছি? না, এরা এমন এক উদ্যোক্তা, এরা টিকটক করে না, এরা আমার মতো আপনার মতো ফেসবুক মনিটাইজেশনের পিছনেও ঘুরে না। এরা আসলে আরও এক ধাপ এগিয়ে। একটু উদাহরণ দিয়ে বোঝালে বুঝবেন। ধরেন আজকে আমি জুতা কিনতে গেছি, বা আপনি জুতা কিনতে গেছেন, কালকে আপনি জুতার একটা বিজনেস দিয়ে দিলেন। মানে কেমন একটা অসম্ভব কঠিন ব্যাপার না? কিন্তু এদের ক্ষেত্রে যেটা হয়, এরা কতটা ট্যালেন্ট, এরা এক ধরনের পাতা খায়, মানে সবজি, আই মিন ওয়ান কাইন্ড অফ ড্রাই লিভস। তারা একদিন খায়, 2 দিন খায়, এবং তৃতীয় দিন তারা এটা বিজনেস শুরু করে দেয়। মানে চিন্তা করতে পারেন তাদের কি পরিমাণে ট্যালেন্ট। এবং আগে দেখতাম যে এই বিজনেসটা আমাদের বড় ভাইদের বয়সের লোকজন করতো, কিন্তু এখন যারা এই বিজনেসটা করতেছে তাদের বয়স ম্যাক্সিমাম 16, 18, 20, 22 বছর ম্যাক্সিমাম। তো আপনি ভাবতেছেন যে ছেলেটা বেকার, ছেলেটা কোনো কাজ করে না, কিন্তু আদতে সে একজন উদ্যোক্তা। যেমন যে পাতাটা যে আসে সেটা অবশ্যই কোনো গাছ থেকে আসে, তাহলে আপনি তাকে একজন ট্রি লাভার বলতে পারেন। তারপর তারা এক ধরনের লাল ট্যাবলেট বিক্রি করে, বিজনেস করে। তো আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের ফার্মাটিক্যাল শিল্পে তার অবদানটা কতটুকু। তো এই ধরনের উদ্যোক্তাদের আমরা কিন্তু সঠিক মূল্যটা দিই না। আপনার অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে বলবেন যে সে গাঞ্জা বেচে, সে বাবা বেচে। তো এইভাবে না আসলে প্রতিভাগুলো হারিয়ে যায়। সো আসে নাকি আপনাদের আশেপাশে এরকম কোনো উদ্যোক্তা?